দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিহার টেটের অন্তর্গত যে একটি প্রবন্ধ রয়েছে বড় বাজার, সেই বড় বাজারের বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। বড় বাজার প্রবন্ধটি হলো বঙ্কিমচন্দ্রের লেখা কমলাকান্তের দপ্তর যে প্রবন্ধ গ্রন্থটি রয়েছে সেটির 10তম প্রবন্ধ। প্রাবন্ধিক নসিরাম বাবুর বাড়িতে এসে প্রসন্ন গোয়ালিনীর কাছ থেকে দুধ, ক্ষীর, দই, মাখন, নবনীত ইত্যাদি খাচ্ছিলেন। প্রসন্ন গোয়ালিনী খাবারের মূল্য চাইলে প্রাবন্ধিক যা যা করেছিলেন তা হলো, প্রথম দিন তার কথা কানে তোলেননি মানে হলো রসিকতা করে তার কথা উড়িয়ে দিয়েছিলেন। দ্বিতীয় দিন তিনি এমন ভাব দেখালেন যে কিসের টাকা, আমার কাছে আবার তুমি কিসের টাকা পাবে, এমন ভাব দেখে কাটিয়ে দিলেন। তৃতীয় দিন প্রসন্ন টাকা চাইলে তাকে তিনি গালি দিলেন। প্রাবন্ধিক মনে করেন টাকা দিয়ে কিনতে হয় কলেজের বিদ্যা, ভালো ভালো কথা, যশ, খ্যাতি ইত্যাদি। আবার প্রাবন্ধিক বলেন এই বিশ্ব সংসার হলো একটি বৃহৎ বাজার, যেখানে বিদ্যার বাজারে বিক্রি হয় ফলমূল। এক্সপেরিমেন্টাল সায়েন্সের দোকানে সাহেবরা বিক্রি করে ঝুনো নারকেল, পেস্তা, বাদাম, সুপারি ইত্যাদি বিভিন্ন জিনিস। এক্সপেরিমেন্টাল সায়েন্সের দোকানের ওপরে ইংরেজি অক্ষরে বড় বড় পেতলে নাম লেখা ছিল মেসার ব্রাউন জোন্স অ্যান্ড রবিনসন। এক্সপেরিমেন্টাল সায়েন্স এই দোকানটি প্রতিষ্ঠিত হয়েছিল 1957 সালে এবং এই দোকানটিতে যে প্রতিষ্ঠা সন লেখা সেটি লেখা ছিল ইংরেজিতে। সাহিত্যের বাজারে সংস্কৃত সাহিত্য বিক্রি করছিলেন বাল্মীকি সহ অন্যান্য মুনি ঋষিগণ। তিনি মনে করেন সাহিত্যের বাজারে পাশ্চাত্য সাহিত্য হলো লিচু, পিচ, আঙ্গুর, আনারস ইত্যাদি বিভিন্ন ধরনের ফল। আসলে বাংলা সাহিত্য হলো একটি অপক্ষ সাহিত্য। কলু মাটিতে উমেদার মোসাহেবরা সবাই কলু সেজে তেলের ভার নিয়ে বসেছিল বিক্রি করার জন্য। বাজারে যশের ময়রাপটিতে ময়রাগণ হলেন এক একটি সংবাদপত্রের লেখক। প্রাবন্ধিক এই বড় বাজারে যে খাঁটি দোকান দেখেছিলেন সেই দোকানের ওপরে লেখা ছিল যশের পণ্য বিক্রয়। এরপর প্রাবন্ধিক বিচারের বাজারে প্রবেশ করলেন, যেটা ছিল একটি কসাইখানা। দুইয়ের হাটা গিয়ে কমলাকান্ত নামে একজন দোকানদারকে প্রাবন্ধিক দইয়ের হাড়ি নিয়ে বসে থাকতে দেখেছিলেন। প্রাবন্ধিক পৃথিবীর রূপসীগণকে মাছের বাজারের সাথে তুলনা করেছিলেন এবং বলা বাহুল্য প্রাবন্ধিক প্রথমে গিয়েছিলেন রূপের বাজারে। প্রাবন্ধিক এটা মনে করতেন যে গরু কাহারও নয়, গরু নিজেরই এবং দুধ যে খায় গরু তারই। এছাড়াও প্রাবন্ধিক বলেছিলেন এই বিশ্ব সংসার একটি বৃহৎ বাজার, সেখানে প্রত্যেকটি লোক আপন আপন দোকান সাজিয়ে বসে রয়েছে। কমলাকান্তর দপ্তর প্রবন্ধের এই বড় বাজার প্রবন্ধটি খুবই সংক্ষেপে আলোচনা করা হলো। এবার এটির এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সকলেরই একমাত্র উদ্দেশ্য কি? অপশনগুলি হলো ভালো জিনিস বিক্রি করা, খরিদ্দারের সঙ্গে ভালো সম্পর্ক পাতানো, খরিদ্দারের চোখে ধুলো দিয়ে রদ্দি মাল পাচার করা। সঠিক উত্তর খরিদ্দারের চোখে ধুলো দিয়ে রদ্দি মাল পাচার করা। কতকগুলি মনুষ্য নিচু নিজ পেয়ারা, আনারস, আস্তর, সুস্বাদু কলা বিক্রয় করিতেছেন। কমলাকান্ত বুঝলেন। অপশনগুলি হলো এটি বাংলা সাহিত্য, এটি উপন্যাস সাহিত্য, এটি পাশ্চাত্য সাহিত্য। সঠিক উত্তর এটি পাশ্চাত্য সাহিত্য। আস্তিন বাজে দোকানদারের পরিচয় ড্যাশ নামক গল্পে পাইবেন। শূন্যস্থানে কি হবে? অপশনগুলি হলো পশু বলি, পশ্চাবলী, দৃশ্য বলি। সঠিক উত্তর পশ্চাবলী।
কমলাকান্ত কলুপটিতে গিয়ে কি দেখলেন? অপশনগুলি হলো সংবাদপত্র, গুড়ে সন্দেশের দোকান, উমেদার মোসাহেব। সঠিক উত্তর উমেদার মোসাহেব। যশোর ময়রার পটিতে গিয়ে কমলাকান্ত কি দেখলেন? অপশনগুলি হলো তেলের ভার, ফলমূল বিক্রয় হচ্ছে, উমেদার মোসাহেব। সঠিক উত্তর উমেদার মোসাহেব। কাকে কসাইখানা বলা হয়েছে? অপশনগুলি হলো বিকারের বাজার, বড় বাজার, রূপোর বাজার। সঠিক উত্তর বিকারের বাজার। বড় বাজার প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? অপশনগুলি হলো বিবিধ প্রবন্ধ, কমলাকান্তের দপ্তর, লোকরহস্য। সঠিক উত্তর কমলাকান্তের দপ্তর। আবন্ধিকের মতে বিশ্ব সংসার একটা বৃহৎ কি? অপশনগুলি হলো খেলাঘর, দেবালয় এবং আরেকটি প্রিন্ট ওঠেনি, ওখানে হবে বাজার। সঠিক উত্তর বাজার, যেটি প্রিন্ট ওঠেনি। আবন্ধিক প্রথমে গিয়েছিলেন? অপশনগুলি হলো রূপের বাজারে, সাহিত্যের বাজারে, বিচারের বাজারে। সঠিক উত্তর রূপের বাজারে। বিদ্যার বাজারে বিক্রয় হচ্ছিল? অপশনগুলি হলো মাছ, মাংস, ফলমূল। সঠিক উত্তর ফলমূল। মানব চরিত্র কি ভীষণ স্বার্থপরতায় কলঙ্কিত? কোন প্রবন্ধের অংশ? অপশনগুলি হলো বিড়াল, ফুলের বিবাহ, বড়বাজার। সঠিক উত্তর বড়বাজার।